চলো না, টাকা ঢোকা। আরে বাহ, প্রিয়া ডার্লিং, জানেমান, অফিস থেকে আসতে না আসতে তুমি একদম রেডি হয়ে আসো না, একদম মাতালের মতো ঘুমাচ্ছে। মা মনে হয় ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাছে, যার জন্য শরীরটা ক্লান্ত আর একদম ঠেসে ঠেসে ঘুমাচ্ছে। আজকে যা হবে না। কি ব্যাপার, শরীরের গঠন মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। 2 দিন আগেও তোর শরীরে জান চলতেছি না, 2 দিনে এই অবস্থা। যাই হোক, জানের কপালে একটা কেচ করে আমি শুরু করি। জান, আরে এই তুই এখানে কি করিস? হ্যাঁ, বিয়াদব কোথাকার, বের কর, বের কর, এগুলো বের কর। এগুলো কি ঢুকাইছিস? এই এগুলো এগুলো তো তোকে এগুলো ঢুকাইছে কে? এগুলো তোকে ঢুকাইছে কে? হ্যাঁ, তুই এখানে কি করতেছিস? জানোয়ার কোথাকার। কিরে নয়ন, কি করছিস এখানে? আরে মা, তুমি এখানে কি করতেছো? আমি এখানে কি করতেছি সেটা না বলে তুই বল, তুই এত রাতে প্রিয়া রুমে এখানে কি করতেছিস? অফিস থেকে এসে তুই ফ্রেশ না হয়ে তুই প্রিয়া রুমে ঢুকছিস? তুমি এখানে চলে আসছো, খুব ভালো হয়েছে। দেখো প্রিয়া আমাদের রুমে কি সব করে রাখছে, দেখো একে বেলুন দিয়ে কি সাজিয়ে এখানে রাখছে, যাতে মেয়ে মানুষ সাজিয়ে ও আমাদের ঘর থেকে যা কিছু আছে সব কিছু নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে, বুঝতে পারছো? আমি অফিস থেকে এসেই কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল, যার কারণে আমি ফ্রেশ না হয়ে সরাসরি ওর রুমে ঢুকছি। ঢুকে দেখি এইসব কাণ্ড। এবার বুঝতে পারছো? তুই আর কত মিথ্যা কথা বলবি বল? তোর লজ্জা করে না? তুই এত রাতে প্রিয়া রুমে ঢুকছিস? প্রিয়া এগুলো কিছুই করে নাই। প্রিয়া এদিকে আয়। জি ম্যাডাম। আরে তুই ভয় পাচ্ছিস কেন? ভয় পাওয়ার কিছু না, আমি আছি তো, ঠিক না? আর শোন, এগুলো যা হয়েছে না সব আমার প্ল্যান মতো হয়েছে, ঠিক আছে? ম্যাডাম এই নেন আপনার চা। এই প্রিয়া শোন, দাঁড়া। হ্যাঁ ম্যাডাম। কি ব্যাপার, তোর মনটা এত খারাপ কেন? না ম্যাডাম, কই না তো, মন খারাপ হবে কেন? আরে না, তুই তো আমার বাসায় কাজ করি, আমি তোকে তো কিছু জানি, ঠিক না? তোর তো অন্যদিন এরকম দেখি না, আজকে মনটা খুব ভীষণ লাগতেছে, কারণটা কি বলতো? না ম্যাডাম, কি আর বলবো, আর আমি যদি বলিও আপনি কি সে কথা বিশ্বাস করবেন? আচ্ছা ঠিক আছে, তুই বল তো। আসলে ম্যাডাম আমি বলতে চাই নাই, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞাসা করতেছেন, আসলে হয়েছে কি ম্যাডাম, আপনার ছেলে মানে ছোট সাহেব আছে না, আপনি যখন থাকেন না তখন বা রাত্রেবেলা আমার ঘরে যায়, গিয়ে আমাকে খুব বিরক্ত করে আর আমাকে মানে খুব খারাপ কথা বলে, আমাকে ধরার চেষ্টা করে, ছোঁয়ার চেষ্টা করে। আমি জানি ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না, কিন্তু